তাদের মহিমা কেবা বলছে। তাই চলিয়া বসি মা নিশার করে স্নানে করি বাড়ি ধরে, কিন্তু একা যাই কি করি? তাকে সঙ্গে নিয়ে আমি সঙ্গে রয়েছে আমার দাসদাসীরা, তাদেরকে নিয়ে যাব। কোথায়? মানদা, ও মানদা, এসো মা, এসো মা। অতি শীঘ্র এসো। এসো মা। একটু সাজুগুজু করছিলাম, রাধার বাড়ি যাবো তো। কার বাড়ি? রাধার বাড়ি। রাধা বাড়িতে? তুমি চিনো না, তুমি চিনবে না, রাধাকে তুমি চিনবে, বৃন্দাবনে বাড়ি ওর। ও তাই? হ্যাঁ। তোমায় কেন দেখেছি জানো মা? আপনি কেমন করে জানবো? টিভিতে কি টাকা দিয়েছে না অ্যাডভার্টাইজ করেছি আমাকে দেখে? আমি নিশি প্রভাতকালী স্বপ্ন দেখেছি। কি হলো? নিশি প্রভাত বাড়ির সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখেছি। নিশার বাড়িতে কেন তুমি স্বপ্ন দেখলে? নিশারাই না মা, সকালে বেলা, ভোর বেলাতে হ্যাঁ। আমি স্বপ্ন দেখেছি। তাই? যদি গায়ে নিশারবে স্নান করি বাড়ি দাঁড়িয়ে আমি নাকি একটি নতুন দেবীর দর্শন পাবো। তাই? তাহলে আর বিলম্ব কেন? চলো চলো মা। চলো মা। কিন্তু অনেক দিনের পর এইভাবেই যাই কি করি? তোমাকে চিন্তা করতে হবে, আমি টোটো রেখে দিচ্ছি একটা। চলতে যাওয়া হবে না মা? টোটোতে চলে যাবো। না, তোমার মিষ্টি মুখে একখানা গান গাও, তোমার গানের সুরে সুরে আমরা চলে যাবো। এই যে তোমার ভুল ধারণা, আমার মিষ্টি মুখ, আমার মুখ তো সবচাইতে বেশি খাচ্ছে। কেন? তুমি জানো না তাই? কিন্তু তুমি জানো না মা, তুমি যদি আমার রাজবাড়িতে না থাকো, রাজবাড়িতে শূন্য শূন্য লাগে। হ্যাঁ? রাজবাড়িতে মনে হয় আমার কোনো দাসী নেই তুমি না থাকলে। ও, এই ব্যাপার। ঠিক আছে, চলো মা, চলো চলো। চলো মা, চলো মা। মা গান শুনতে পাচ্ছ? তুমি তো গান গাইছোই না, আর কতদূর গিয়ে গাইবে তুমি? চলো না। তুমি গান শোনাবে না আমায়? হ্যাঁ, তাহলে শোনাও। চলো না। নন্দের বেটা ঠিকানার কালা, কালা দিলে ডুবিস জ্বালা সো না যায় যমুনার ঘাটে। তোমরা না যায় না
রাস্তা তো ভুল হয়ে গেছে মা। কি কার বাড়ি আসলাম? রাস্তা ভুল? কই না তো। তুমি দেখতে পাচ্ছ বাড়িতে এত বড় বাড়ি, রাস্তার ধারে কে করলো গো? ও মা, আমরা পথ ভুল করিনি গো, কিন্তু ছোট্ট একটি তালপাতারি কুটিরে তালেমালি বসবাস করতো। এত বড় অট্টালিকা কে তৈরি করলো? আরে কোঠা বাড়িতে কেন করবে? ওই ঝোপড়ি ভারী ছিল একটা। তাই? হ্যাঁ, তুমি একবার দেখে দেখো তো মা। তুমি বসো। চিন্তা কর দাদা, পয়সা হয়ে গেছে তো একটা কত বড় বাড়ি। ও বাড়ি এইভাবে নয় মা, বলে বাড়িতে কেউ রয়েছো? রয়েছে তো বাড়িতে। ভাই রে, দাদা আজ থেকে তো আমরা মাছ মারার কাজটি ছেড়ে দিলাম, ছেড়ে দে। আর মাছ মারবো না ভাই। না, কেননা আমাদের তো আর কোনো অভাব নেই, আমাদের মতো এখন রাজাকে সংসার জীবনে আর কোনোদিন আমাদের দুঃখ আশা করি হবে না। কেননা যেই মাকে পুজো করি এত বড় রাজবাড়ি পেয়েছি, সেই মায়ের আরাধনা আমরা সারা জীবনে করব। সারা জীবনে করতে করতে আমরা এই রাজবাড়িতে মায়ের একটা সুন্দর মন্দির প্রতিষ্ঠান করবো ভাই। ঠিক আছে দাদা। বাপরে, ফুলের গাছ লাগিয়েছে বাড়িটাতে, আবার কত ছাদ থেকে তো দেখতে পাচ্ছি কত উঁচা বাড়ি। ওটা বুঝতে পারছি না, ব্যাটা থেকে নামিয়ে ছিল। ও বাড়ি ভাই দাদা মনে হয় চাঁদে চলে যায় পাশে। বাইরে কি চাঁদা চাইছো বলে দেখতে গিয়ে তুই যা দেখাই, আমি অপেক্ষা করছি যা। আছে রে। দাদা, হ্যাঁ ওই যে রাজবাড়িতে থাকতো না, কে? ওই লম্বা চওড়া খাসিটা। আরে খাসি নয়, ওই মানবতা খাসি। হ্যাঁ, ওই আছে। মানবতা খেতে এসেছি। বিহার খবর নিয়ে এসেছি, আয়া দেখে মানদা হঠাৎ করে আমাদের বাড়িতে কেন? তোর বিয়ের খবর এনেছি। বিয়ে? আচ্ছা তোরা তোকে কি বলতে পারবি ভাই? আরে কাজ কি হলো? কাজ করছিস তোরা? এই, কি বলছো তুমি? কার বাড়িতে কাজ করবো? এটা আমার বাড়ি। আর তোরা কত সাবান কাটিস, পরিষ্কার হয়ে গেছিস, তোর গায়ের লোম গুলা তো হলুদ হলুদ হয়ে গেল কেন হয়েছে জানিস? কেন? এক দয়ায় হয়েছে, মায়ের আশীর্বাদে হয়েছে। ও এই ছোড়ার মা সৎ মাটা ভালো ছিল না, বড় সড়ো বাড়ি থেকে বিয়া করলো না। কি যে বাবা। আয় মানদা, কি বলছো ওদিকে গিয়ে? বলছি তোর মায়ের দয়ায় তো, তোর মা একটা কাজ করলো শেষ এই, বয়সে। কোন মা বলছো তুমি? আরে ওই মা নয়, বাড়ির মা নয়। তো কোন মায়ের দয়া পেয়েছি জানো এই বাড়ি? কোন মায়ের? তুমি শুনতে চাও মানদা? এদিকে এসো। দাসী, আচ্ছা, মা এসছে, যাও 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 যাও, যাও। রানী মা এসছে, যাও যাও। রানীমা, হ্যাঁ। আমাদের এই রাজবাড়িতে রানীমা চলে এসছে। তো মাকে ভিতরে নিয়ে আসো না। মাকে আমি ভিতরে আনবো? দাও। না, আমরা যাই। বাপরে বাপ। চল 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 চল। প্রণাম ওই রানীমা, আশীর্বাদ প্রণাম। করি তোমাদের সংসার সুখের হোক। আরো আশীর্বাদ দাও যেন চারতলা বাড়ি আরো হোক আমাদের। দাঁড়াও বাবা, তোমরা তো বসবাস করতে একটি ছোট্ট তালপাতারি কুটিরে, হঠাৎ করে এত বড় অট্টালিকা। সব দয়া দয়া দয়া, দয়া, এই মানদার দয়া, মানদার দয়াই সব ফিরে পেয়েছি। দেখেছো মা? কি? সব মা ছিল না। ওটা তো আমি মনে হয় কি দাসী, মা, আমরা তো মাছ মারতাম প্রতিদিন, হ্যাঁ। আপনার বাড়িতে যেতাম মাছ দিতে, হঠাৎ করে বন্ধ করে করেছি জানে মা? কি? আজ থেকে ঠিক কাল থেকে আমরা মাছ মারা বন্ধ করে দিয়েছি। মাছ মারবো না, কারোর বাড়িতে মাছ দিতেও যাবো না, মাছ বিক্রিও করবো না। কেন বাবা? সারা জীবন আমরা বসে বসে এই বাড়িতে খাবো। তোর অত ইতিহাস শুনতে যাব না। হ্যাঁ, কাকে মার্ডার করলি সেটা আগে বল। Murder? এত টাকা কোনটা পেলি সেটা আগে বল। কেমন করে বাড়ি করলি সেটা আগে বল। মা মা করছিস? তুমি কি আমার বাড়ির মালিক? তোমাকে সব খোঁজ দিতে হবে। মা বাবুকে সব বলবো। কি বলবে? দাঁড়াও, আমাকে আগে শুনতে দাও মা। ও মা, এক দেবীর দয়াই পেয়েছি মা। দেবী? হ্যাঁ, এমন কোন দেবী তার এত অপার মহিমা? নতুন দেবী মা। এই মন্দির মাটিতে নতুন এসেছে সেই দেবী। তার নামখানা কি অন্য কোনো দেবী নয়, শিব দুহিতা দেবী মা মনসা। তার নাম কি শোনার পর যেন আমার মনখানা শীতলে হয়ে গেল। এতক্ষণ মায়ের কথা শুনলাম, এখন জানু? চালু হচ্ছে বলো মা। মালু, মা, যে মায়ের এত অপার মহিমা, এতই করুণা, আমি কি সেই মায়ের পুজো করতে চাই।
পুজো করবেন মা? হ্যাঁ। তবে কি দিয়ে পুজো করবেন জানেন মা? কি? মায়ের একটা ঘট আছে আমাদের কাছে। মা বলেছে আমাদেরকে ঘর যদি কেউ চাই তুমি ঘর দেবে, সত্যই জানো ভালো, যেন ঘটের কোনো অপমান না হয়। আমার জীবন থাকতে আমি কখনো অপমান হতে যাবো কিন্তু এই অবস্থায় তো দিতে পারবো না মা। তবে? আগে গঙ্গা স্নান সেরে আসেন, কাঁচা চুল কাঁচা বস্ত্রে ওই ঘট নিয়ে যেতে হবে তোমাদের চম্পকনগরে। বেশ, তাই করবো। দাসী, মা, শুনেছ মা? ঘরটা তো নদী থেকে বললেই হতো। না, হবে না? না না না, ওইভাবে তাদের বাড়ি থেকে আমাদের কাঁচা বস্তি ঘর নিয়ে যেতে হবে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। হয়ে গেছে ঘর একটা। মার যেন চাহা অভ্যাস জীবনে ছুটলো না। দাসী, কি বলছো তুমি? আমার জামাই বাবু ঘাটে কি করছে গো? দেখতে দেখতে যেন আমরা দেখি সরোবরে এসেছি। হাফুস, তোমার স্নান হয়েছে মা? ভালো করে স্নান করো। ডুব দাও। না ডুবে মরে যায় তোমাদের অশান্তি হয়ে যায়। না, ডুববে না মা। না, আমি কাপড় চোপড়ে একটাই আছে মা, একদিন খাঁচবো একদিন ভিজাবো চলবে। না, বাড়ি যেতে যদি শুকিয়ে যাবে। হয়েছে? হ্যাঁ। এবার আমি স্নান করে নিচ্ছি। এবার চলো, আমরা সেই ঘটে বাড়ি নিয়ে যাবো। রাধারা বাথরুমে স্নান করে তুমি জানো কি? তাই হ্যাঁ। চলো। ওরে, এসেছো মা? এসেছি। ভাই ঘরটা দিয়ে দে প্রণাম করে, মায়ের ঘরটা। আর শোনো মা, নটি কচুর পাতা আর দুধ খই কলা দিয়ে পুজো করলে মা তাতেই সন্তুষ্ট হবে। বেশ, তাই করবো। ওই যে বড়টা। একবার সবাই মিলে উলুধ্বনি দেবে। চলো মা, আমরা ঘরে যাই। তোরা আসিস পূজাতে। ঠিক আছে, আসবো, যাবো। ভাই এদিকে আয়। হ্যাঁ। ঘর দিয়ে বিদায় করে দিয়েছি। চল, রানীরা চলে গেছি, রানীমারা। এবার চলো আমরা মায়ের পুজো শুরু করবো। এসো মা। আসি রানীমা। যাও মা, যাও, পুজোর সামগ্রীগুলো নিয়ে এসো। মাগো, জানি না তোমার এই সাধারণ ভজন জননী এসেছি তোমারই দাঁড়ি। দিদি তোমায় আমি শুরু করবো, আমি কিছু জানি না মা। হতভাগিনী করে আমি তুমি গ্রহণ করো জননী, গ্রহণ করো। জীবনিয়া জীবনিয়া বাসনারি তোমার কাছে শুধু চাওয়া আমার হলো না জীবনে শুধু মাগো তোমার নাম গাওয়া।
জননী, তব চরণে মোর এই শতকোটি প্রণাম গো। আশীর্বাদ করি সন্তান, তোমারই মনের বাসনা পূর্ণ হোক। যে আমায় এক মন এক প্রাণে ডাকে, তাই ডাকে যে আমি অবশ্যই সাড়া দেব। আমি কি তোমার এই ডাকে সাড়া দিয়েছি মা? মা, যখন ভগবানকে ডাকে সাড়া দিয়েছো জননী, জীবন আমার ধন্য। তবে কেন কেন আড়ালে লক্ষ্মী রয়েছো মা? মা একবার সম্মুখে এসে আমায় দর্শন দাও। সন্তান, আজ আমি তোমায় দেখা দেব না। আমি তোমায় হরতে, আমি তোমার সাথে বার্তালাপ করবো। কেন মা? সেই দিন আমি তোমায় দেখা দেব, যেই দিন তোমরা যুগলে আমার চরণে পুষ্পাঞ্জলি দেবে, সেই দিনই দেব তোমায় আমি দর্শন। আজ আমি তোমায় আশীর্বাদ করি সন্তান, যে আশা নিয়ে তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়েছ, সেই আশা তোমার পূর্ণ হোক। এতদিন হয়েছে তোমার বিবাহ হওয়া, আজ পর্যন্ত তুমি সন্তানের মুখ দর্শন করতে পারোনি, তাই তোমায় আমি আশীর্বাদ করলাম, তুমি হবে সত্য পুত্রের জননী। জয় মা পদ্মাবতী, জয়। সত্য পুত্রের জয় জননী। মা নাগমাতার জয়। তুমি হবে সত্য। জয় মা বিশ্বহরিণী জয়। দাসী, তোমরা উড়ে যাও, শঙ্খ বাজাও, মাটি আমার আবির্ভূত হয়েছে গো। হরি জয় জয় মনসা দেবী জয় 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 গো, জয় জয় মনসা দেবী জয়। জয় জয় মনসা দেবী জয়, জয় জয় মনসা দেবী জয়। মোরাই আরতি করি মনসার চরণে,
সত্যি সত্যি আজ আমার জীবন ধন্য হয়ে গেছে। ওগো ঈশ্বর, ওগো করুণাময়ী মা চন্ডিকা, ওগো আমার ভোলাবাসর, তোমার চরণে শত শত প্রণাম জানিয়েছে, করেছি সন্ধ্যা আরতি। তারপর নিশি ঘনিয়ে এসেছে, এই নিশিতে বিশ্রাম করে প্রভাতে ছুটে যাব সকল মাঝে মোল্লাকে নিয়ে এই ব্যবসা বাণিজ্য সমাপ্ত করে নিজের গৃহে। তাই তো পিতা কোটেশ্বরে এক এক করে 13 তরিখানা নিয়ে এসেছি। আমি উত্তর পাবন বাণিজ্য যাবার সমাপ্ত। এই নিশি শেষ হলেই প্রভাত আমি ছুটে যাব আমার চত্বরের রাজপ্রাসাদে। দেখব মহারানী সনকা কেমন করে পরিচালনা করছে সম্পর্কে রাজপ্রাসাদ। সুখে কৌশলে রয়েছে কিনা আমার সম্পর্কে রঙের প্রজাবৃন্দ, এইটুকুই আমি আশা করি ঠাকুর, এইটুকুই আশা করি। তাই তো এবার আমি বিশ্রাম কক্ষ থেকে বিশ্রাম করে নিলাম। দেখি না কেন চাঁদ পড়ি তার হাতে বসে এই মুখ যখন চাঁদের কাছে চাঁদ তোমার ঘরে আমি থাকবো, তোমার ঘরে আমি খুশি হতে চাই না। মন বস করছে এক দোকানি মনসা, তাই তো তুমি জানে কারণ আমি চাঁদের এই গভীর নিষ্ঠকার পায়ের নবীর শব্দ এই ঘরের মধ্যস্থলে কে যেন ডালে কণ্ঠস্বরে চাঁদ চাঁদ বলে ডাকে। কে কে তুমি? কে? তুমি আমায় চিনতে পারছো না বাছা? চিনিতে নাহি মাগো, কি তোমার আত্মপরিচয়? ও তুমি আমায় চিনতে পারছো না চাঁদ? না। যে দেখো চাঁদ আর অন্য কেউ নয়, তবে তোমার দেবী চন্ডিকা। বলো চাঁদ, কেন মা কেন আজ এই গভীর নিশীতে এসেছি তোদের মামা নিকটে? বলো না মা, বলো না। কেন জানো? কেন? আমি তোমার করে এসেছি, তুমি শুনতে চাও? হ্যাঁ। চাঁদ, কে? আমি আর তোমার ঘরে থাকতে চাই। আমি কি জানা নেই? হ্যাঁ, কি বলছো মা? তুমি আর আমার রাজপ্রাসাদে আমার ঘরে বিরাজমান করবে না? না। কেন জানি কেন এমন কি অপরাধ হয়েছে আমার যে তুমি আমার ঘরে বিরাজমান করবে না? তোমার ঘরে আমি আর চাই না, খুঁজতে হবে চাঁদ। কি বলছো মা? হ্যাঁ, বলো না মা, বলো না। কি ভুল করেছি আমি? কি ভুল করেছি আমার মহারানী সদকা? কি ভুল করেছি আমার এই চম্পকের রানী ভূজাবিন্দ? বলো না, বলো না। হে মা, বলো না মা। চাঁদ, তুমি কি জানো তোমার ওই পুজো ঘরে ওইখানে কানে পুজো খায়? কানে? হ্যাঁ, হাসালে জননী, আজ হাসালে। কেন চাঁদ? তবে বলতে পারো না বলো, ওই কানিকে? কানিকে জানো? তুমি চিনতে পারে না সেই কানিকে? সেই কানি অন্য কেউ নয়, সেই কানি হলো মনসা। মনসা? মাগো, বলো চাঁদ, সেই মনসা আমার চম্পকের রাজপ্রাসাদে কি করছে? সে প্রবেশ করি তোমার সনেকার হাতে পুজো খাচ্ছে। ও মা, বলো, ও মা সত্যি, বলো চাঁদ। সত্যি মা, সত্যি।